দীর্ঘ বেশ কয়েকদিন ধরে 7টি দফায় লোকসভা নির্বাচন চলার পর মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বীরভূমে আপাতত 5 বছরের জন্য ওভারগ্রিড। প্রসঙ্গত 2009 সাল থেকে টানা 3 বছর সাংসদ ছিলেন শতাব্দী রায়। এবারেও ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী। গত বছরের জয়ের ব্যবধানকে কার্যত টেক্কা দিয়ে এই বছর 1,90,000-এরও বেশি ভোটে জয়লাভ করেছেন শতাব্দী রায়। অন্যদিকে জয়লাভের পরেই সবুজ আবির মেখে মিষ্টি বিতরণ করে নিজেদের মধ্যে আনন্দ ভাগ করে নিয়েছেন। অন্যদিকে বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল 3 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছেন। আর শতাব্দী রায় জেতার পরেই আজকে বেলা 11টা নাগাদ বীরভূমের মধ্যে অবস্থিত তারাপীঠ মা তারার মন্দিরে পুজো দেওয়ার জন্য উপস্থিত হয় সব। নীল বিশাল পিঙ্গল জটা জটা চুটাইকো না গই জোতা জাঠ্যনস্ত উগ্র তারা দেবতাই নম এসো পুষ্পাঞ্জলি পুষ্পং তারা পীঠস্থ সর্বদেব। পরিবারে জবা ফুলের মালা থেকে শুরু করে আলতা সিঁদুর দিয়ে দীর্ঘক্ষণ মা তারার মন্দিরের গর্ভগৃহে ঢুকে পুজো দেন এবং তারপরেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আগামী দিনে দিল্লিতে গিয়ে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করবেন তিনি। হ্যাঁ, আমার দিনটা মিলে গেছে এবং এমনিতেই জেতার পরে আসা স্বাভাবিক ছিল। কালকে রাত্রি হয়ে গেছিলো বলে আর না, আজকে সকালে যখন তারামাকে দিয়েই শুরু হয়, তারামাকে দিয়েই সফলতা, তারামাকে দিয়েই পরের দিন সারা তারামাকে নিয়েই সারা বছর সারা জীবন চলে। তো আমি বিশ্বাস করি তারামা চেয়েছে বলে আমি বীরভূমে থাকতে পেরেছি, তারামার আশীর্বাদ আছে বলে আমি বীরভূমে এতগুলো বছর কাটাতে পারলাম, আগামী দিন কাটাতে পারবো। প্রত্যেক বছরে দেখা গেছে আপনার জয়ের ব্যবধান বেড়েছে, এবছর কয়েক গুণ বেড়ে গেছে। পরিসীমাটা এটা হচ্ছে যে বুথ লেভেল থেকে শুরু করে প্রত্যেকটা কর্মী নেতারা এমনভাবে পরিশ্রম করেছে। এই লোকসভার ভোট ওরা কখনো এরমভাবে করেনি। সবাই ভাবতো লোকসভা মানে ঠিক আছে গায়ে নিজের ভোটগুলো করতো। এইবারে ওরা যেভাবে ভোট করেছে, ভালোবাসা আবেগের সঙ্গে, যে পরিশ্রম যে লড়াই করেছে সেটারই রেজাল্ট, সেটার থেকেই এই ফল এসছে। এবং এটা না হলে কিন্তু আমরা ভাবতাম পরিশ্রমের কোনো মানে নেই, কিন্তু পরিশ্রমের মানে আছে, এটা আবার প্রমাণ করলো। প্রত্যেকটা কর্মী এত পরিশ্রম করেছে বা তাদেরকে, এবং বীরভূমের মানুষ এত বছর সাথ দিয়েছে, এত বছর ভালোবাসা দিয়েছে। এবং আমি সবসময় তোমাদের বলতাম 2009 থেকে যে ভালোবাসা একই রয়েছে এখনও, সেটা প্রমাণ হলো যে বীরভূমের মানুষ একইভাবে ভালোবাসছে। এবং বীরভূমের মানুষের কাছে আমি আবারও নতুন করে কৃতজ্ঞতা জানাচ্ছি। কোন দিকটা দিয়ে ডেভেলপমেন্টের কাজ শুরু করবে? দেখো, যে গ্রামগুলোতে আমরা গেছি, কিছু কিছু জায়গা আছে যে গ্রামগুলোতে আমার একটুখানি ছোট ছোট কাজ আছে যেগুলো দেখা হয়নি বা ওরা আমাদের পৌঁছতে পারে না। অনেক সময় অনেক প্রপোজাল আসে, তো তারপরে ওরা আর সেই কাগজপত্র ঠিক করে দেয় না, এসবের জন্য বাকি থেকে যায়। সেগুলো এবার দেখা হবে। কি রাস্তাঘাট পানীয় জল অনেক জায়গা আছে, কিন্তু সেই পানীয় জলটা দেখতে হবে কীভাবে, কারণ পানীয় জল কিন্তু আমরা ট্যাঙ্ক দিয়েছি, আমরা সাবমার্সাল দিয়েছি, আমরা টিউবওয়েল দিয়েছি। তো অনেক জায়গায় জল এত নিচে কিংবা জল নেই, সেগুলোকে কি করতে হবে সেগুলো দেখা। যদি বীরভূমের মানুষ চাইছে এবার শতাব্দী রায় তার ভোটার কার্ড বীরভূমে ট্রান্সফার, তার মানে কলকাতায় একটা ভোট কমবে ওদের, আমার একটা ভোট বাড়বে। দেখি, আমি তো কাটিয়ে দিলাম, বলো এখানে 15 বছর 20 বছর ধরে, এটাকে 20 বছর ধরে নাও, এবং চাইবেই। এবং আমি এখানকারই তো হয়ে গেছি, শুধু ভোটার কার্ডটাই ওখানে রয়েছে, বাদবাকি তো আমি সারাক্ষণ তো বীরভূমে এবং এখানেই চলাফেরা থাকা, সকাল থেকে রাত্রির এখানেই। আজকে কি প্রোগ্রাম আছে? আজকে আর কিছু নেই, আসলে অনেকের সঙ্গে দেখা করা যায়, দেখা করতে আসতে চাইছে, আর ফোন ধরাটা সবথেকে বেশি কাজ আজকে। এই আনন্দটা সেলিব্রেট করাটা, সবার সঙ্গে যারা যারা আসছে তাদের সঙ্গে দেখা করাটাই আজকের কাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছিলেন তারাপীঠে কর্মী সভা করে যে লিড না থাকলে পথ থাকবে, সেটা কি কোনো কাজ? হ্যাঁ, নিশ্চয়ই কাজ করেছে। অভিষেক যা বলে সেটা করে, এটা একটা দলের সবার কাছে ধারণা আছে এবং সেটা করে দেখিয়েছে। সেই জন্যে এই বার্তাটাও কাজ করেছে, কারণ সবাই ভেবেছে যে যদি ভালো না করি তাহলে একটা এফেক্ট হবে। দেখো, পদ খোয়ানো মানে কিন্তু সবসময় পদের লোভের নয়, পদ খোয়ানো মানে সম্মানহানি হয়। সেই সম্মান বাঁচানোর জন্যই সবাই কিন্তু ইলেকশন তার নিজের মতন করে করেছে।
কিন্তু প্রচারে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ অভিযোগ করেছে তার সত্ত্বেও এই এত ভালো রেজাল্ট। আমি তখনও বলছিলাম তোমরা যা বলছো, মিডিয়া যা বলছো এটা নয় সত্যি। ওদের আবেদনটা তোমরা অন্যভাবে ব্যাখ্যা করছিলে, সেটা যে নয় সেটা তখনও বলেছি, এখনও সেটা প্রমাণ দিলাম। এইবার তো শান্তিপূর্ণ ভোট হয়েছে, কেষ্টদার না থাকার কারণে না না, তা ব্যাপার নয়, কিন্তু হয়েছে শান্তিপূর্ণ ভোট হয়েছে, শান্তিপূর্ণ মানে ভোট পরবর্তী তো কোনো অসুবিধা হয়নি। তো কর্মীরা সজাগ ছিল, মানুষ সচেতন ছিল, কোনো উত্তেজনা মুহূর্তে পা দেয়নি। যেরকমভাবে বিজেপিরা করার চেষ্টা করে সেখানে সেই বোকামিতে পা না দিয়ে শান্তিপূর্ণ হয়েছে ভোট। কেষ্টদার সঙ্গে দেখা করতে হবে। যাবো। চলো।